এটা একটা সময় দূরত্বের অঙ্ক। এখানে বন্দুকের গুলির আওয়াজের শব্দ শুনে ট্রেনের গতিবেগ বের করতে হবে। এই অঙ্কটা কিভাবে দ্রুত করব আমরা সেই বিষয়টা শিখতে হবে আমাদের। দেখো এখানে যে কার গতিবেগ বের করতে, ট্রেনের গতিবেগ। ট্রেনের গতিবেগ ধরে নাও এক্স। এবার বলেছে ট্রেনটা কত মিনিট যায়, 11 মিনিট যায়। তাহলে গতিবেগ সাথে সবসময় দূরত্ব বের করার সূত্র কি, গতিবেগের সাথে সবসময় যদি আমরা সময় দিয়ে গুণ করি, অর্থাৎ 11 মিনিট যায় আমরা ঘন্টায় বের করে নিলাম, তাহলে 11/60 এটুকু কি গেল, ট্রেন গেল। এই দূরত্বটা কে অতিক্রম করেছে, গুলির শব্দ অতিক্রম করেছে। 45 সেকেন্ড পর পর বন্দুক চালায়, এই অঙ্কে আমাদের বলেছে। কিন্তু আমরা বন্দুকের আওয়াজ শুনছি কত মিনিট পর পর, 11 মিনিট পর পর। তাহলে 45 সেকেন্ড মাঝখান দিয়ে লস্ট হয়ে যাচ্ছে। ওই 45 সেকেন্ডটা আমরা এখানে লিখে নেবো। 45 যে সেকেন্ড লস হয়ে যাচ্ছিল সেই 45 সেকেন্ড আমরা লিখে নিলাম। এই 45 সেকেন্ড কে যাবে, শব্দের গতিবেগে যে বন্দুকের গুলি যাচ্ছে সেই গতিবেগটা লিখে নেবো কত, 330 মিটার। কিন্তু এটা মিটার, এপাশে কিন্তু যেহেতু এটা যদি কিলোমিটারে ধরে থাকে, এটাকে কিলোমিটারে শুধু কনভার্ট করে দাও, আমাদের অঙ্ক হয়ে গেল। কিলোমিটারে কনভার্ট করতে গেলে তোমরা জানো সবাই 1000 দিয়ে ভাগ করতে হয়। এবার কাটাকুটি করো, এই 0 0 কেটে দাও, এই 11 দিয়ে এটাকে কেটে দাও, কাটলে কত হয় 3। এবার এই 0 দিয়ে এটাকে কাটো, এখানে 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 5, আর এখানে হচ্ছে কত 3। এবার এই 5 দিয়ে কেটে দাও 9, ভাগ আকারে পড়ে থাকা 3 ওপাশে গুণ আকারে চলে যাবে, তাহলে x সমান কত হবে 3, আর এই 9 গুণ করে দাও পাশে, এই 3 গুণ করে দাও, তাহলে 81 কিলোমিটার পার আওয়ার কিন্তু আমাদের ট্রেনের গতিবেগ